গুড মর্নিং, সুপ্রভাত। 51 একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। সকাল 6:10 গণদেবতা ধরে আমরা হাওড়া স্টেশন থেকে সোজা চলে এসেছি বাউলের দেশ বোলপুর শান্তিনিকেতনে, তাও আবার আমার যা ভাসুরের সাথে একদিনের একটা ছোট্ট করে ছুটি কাটাতে। ঠিক 8:45 সময় আমরা পৌঁছে গেছি প্রান্তিক স্টেশনে। ওয়েলকাম টু সোনার তরী ফেজ 2। এখানে রয়েছে আমাদের মেজকন্যা মানে রিমুর বাড়ি, আর এই বাড়িটা হচ্ছে ওর শখের বাড়ি, যার নাম হচ্ছে প্রিয়াশা। লাস্ট টাইম আমার শান্তিনিকেতন সিরিজে আমি এই সোনার তরী ফেজ 2টা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়েছিলাম। তো এইবার ভাবলাম আমার নতুন বন্ধুদের জন্য আরেকবার ক্যামেরা ঘুরিয়ে আমি এই সোনার তরী ফেজ 2টা দেখিয়ে নিলাম। এখানে ছোট্ট ছোট্ট ডুপ্লেক্স দিয়ে ঘেরা, আর তার মধ্যিখানে রয়েছে এরম সুন্দর ফুলের বাগান। যাই হোক, বেশ কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে আমি আমার যা ভাসুরের সঙ্গে চলে গেলাম বোলপুরের সবথেকে বেশি লোভনীয় জায়গা, সেটা হচ্ছে সোনাঝুরি হাট বা খোয়াইয়ের হাট। আগে এই খোয়াইয়ের হাট শুধু শনিবারই বসতো, কিন্তু এখন এই হাট বুধবার ছাড়া রোজই বসে। হাটে ঢুকতেই আমি সোজা আমার ক্যামেরা নিয়ে চললাম ট্রাইবাল ডান্স দেখতে। সত্যি কথা বলতে গেলে এখানকার এই সাঁওতালি মহিলাদের এই নাচটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। যতই ভাবি কেনাকাটা করব না, কিন্তু এই সোনাঝুরি হাটে এলে কিন্তু লোভ সামলানো যায় না। চলে এসেছি আমিও হালকা করে শপিং করতে, আর এসেই এই যে দেখো কটন কর্সেটটা আমার মারাত্মক পছন্দ হয়ে গেল। তো যাই হোক, মিষ্টি করে বাউলের গান শুনতে শুনতে আমিও শপিং করা স্টার্ট করে দিলাম। ও দেখি নকল পাগল, হালকা করে একটা ড্রেস কিনে নিয়ে আবার চললাম মেলার ভেতরে। এদিক ওদিক চোখ বোলাতে বোলাতে চললাম। আর সত্যি কথা, এখানের জিনিসপত্র এত সস্তা আর ততটাই লোভনীয়। যেমন সুন্দর সুন্দর শাড়ি, তেমন সুন্দর অর্নামেন্টস, আর ততটাই সুন্দর কিন্তু এখানের ব্যাগ, এখানকার লোকাল সমস্ত জিনিসপত্র। সত্যি দেখলে মনে হয় যদি অনেক টাকা থাকতো না, এই পুরো সোনাঝুরিকে উঠিয়ে নিয়ে চলে যেতাম। জীবনে তো বাঁশের অভাব নেই, তাই এই টি শার্টটা দেখে আমার মারাত্মক পছন্দ হয়ে গেল। জীবনটা বাঁশের বাগান হয়ে গেছে, নিয়ে ফেললাম। তারপরে চলে এলো এই যে জ্ঞান দেবেন না প্লিজ, যেটা আমাকে প্রচুর পরিমাণে মানুষ দিয়ে ফেলে। তো এই টি শার্টটাও আমার খুব পছন্দ হলো। তারপরে এই যে আমি আমার মতন টি শার্টটা সব থেকে বেশি পছন্দ হলো, নিয়ে নিলাম 3খানা টি শার্ট। হালকা করে শপিং করতে করতেই পেয়ে গেল আমাদের খিদে। তো শুনেছি এখানকার যে শকুন্তলা রেস্টুরেন্ট রয়েছে সেখানের খাবার নাকি খুব সুন্দর। তো শোনা কথা তো বিশ্বাস করা যায় না, তাই আমরা ভাবলাম চলো ট্রাই করে একবার দেখা যাক শকুন্তলা রেস্টুরেন্টের খাবার দাবার কেমন। রেস্টুরেন্টের ওপর উঠে এখানকার সাজানোটা কিন্তু আমার মন কেড়ে নিল, এত সুন্দর সাজানো। এই শকুন্তলা রেস্টুরেন্টে 180 টাকা করে ভেজ থালি নন শেয়ারেবল পাওয়া যায়, আর তার সাথে মাছ মাংস যেটাই তোমরা নেবে সেটার প্রাইস অ্যাড অন করা হয়, আর তার সাথে 5% জিএসটি। তো যাই হোক, খাবারের মেনু দেখে তো বেশ পছন্দই হলো, আর সমস্ত রেস্টুরেন্টটা ঘুরে দেখে, আর এই দেখো সামনেই হচ্ছে সোনাঝুরি হাট, বসে পড়লাম খেতে। দেখা যাক খাবারগুলো কেমন। তো বসার সঙ্গে সঙ্গে দিয়ে দিল জলের বোতল, আর এই চলে এসেছে আজকের আমাদের থালি। মাটির থালার ওপরে এইভাবে শাল পাতাতে খাবার দিল। এবার তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই। মেনুতে ছিল ভাত, আলু ভাজা, শাক ভাজা, আলু পোস্ত, পাঁপড় ভাজা, মুগের ডাল, পাঁচমিশালি তরকারি ছিল, তার সাথে পায়েস, চাটনি আর মাটন। তো প্রথমেই ভাতের সাথে দিয়ে দিয়েছিল ঘি, কিন্তু প্রথমেই আমি ডিজার্ট হলাম, ভাতটা ছিল একদম ঠান্ডা। যাই হোক, আমি ওই ঘি ভাতের সাথে শাক ভাজাটা মেখে নিলাম। কলমি শাক ভাজা ছিল, আর সেই শাক ভাজা মেখে নিয়ে খাওয়া স্টার্ট করে দিচ্ছি। খিদেটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে পেয়েছিল, তাই অগত্যা ঠান্ডা ভাতেই শাক ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে মেখে খেয়ে নিচ্ছিলাম।
যাই হোক, এবার পরের আইটেম মেখে নিলাম, সেটা হচ্ছে ডাল, মুগের ডাল। ডালটা বেশ ঘন ঘনই ছিল। ডাল মেখে নিলাম, আর তার সাথে দিয়েছিল এইভাবে মাটির ছোট্ট ছোট্ট বাটি করে এই আলু পোস্ত। আর আমি তো পোস্ত প্রেমী, তাই আলু পোস্তর বাটি থেকে আলু পোস্তটা পুরোটা পাতের মধ্যে ঢেলে নিয়ে ডাল ভাতের সাথে বেশ করে আলু পোস্তটাকে মাখিয়ে নিলাম। বাঙালির ডাল ভাত আলু পোস্ত মুখে পড়লেই কিন্তু অমৃত। আর তার সাথে রয়েছে অল্প করে পেঁয়াজের কামড়, আর কাঁচা লঙ্কাটা কিন্তু ছিল মিসিং। এবার চলে আসি টেস্টের কথায়। শকুন্তলা রেস্টুরেন্টে যেভাবে আমি নাম শুনেছি, সেই আন্দাজে ডাল বা আলু পোস্তের টেস্ট কিন্তু আমার ভীষণ অ্যাভারেজ লাগলো, মানে একদমই নর্মাল। এবার আবার আমি নিয়ে নিলাম 1 হাতা মতন ভাত, আর এখানে না মাটির হাঁড়ি করেই ভাত দেওয়া হয়। প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো লেগেছিল। এবার নেক্সট আইটেম ট্রাই করতে চলেছি, সেটা হচ্ছে মিক্সড ভেজ। ওই ফুলকপি, সিম, বেগুন, মূলো সমস্ত কিছু দিয়ে একটা মিক্সড ভেজ। দেখা যাক এটার টেস্টটা কেমন। মেনুতে যে আইটেমগুলো দেখলে, ডাল, সবজি, পোস্ত সমস্ত কিন্তু রিপিট করা হবে, শুধু চাটনি বা পায়েস এগুলো রিপিট করা হবে না। তো সেই জন্য আমি আলু পোস্ত, যেহেতু পোস্ত প্রেমী, আমি আলু পোস্তটা আরেকবার রিপিট করলাম। এবার দেখা যাক এই মিক্সড ভেজের টেস্টটা কিরকম। এই মিক্সড ভেজের টেস্টটাও কিন্তু একদমই ছিল অ্যাভারেজ। ওভারঅল পুরো ফুডটাই আমার অ্যাভারেজই এখনো পর্যন্ত লাগছে, তাই একটা কাঁচা লঙ্কা চেয়ে কাঁচা লঙ্কার কামড়টা দিতে আমি বাধ্য হলাম। এবার ট্রাই করে নিচ্ছি আমার প্রিয় মাটন। দেখা যাক আমার প্রিয় মাটনটা এখানে কিরম বানিয়েছে। 2 পিস মতন মাটন দিয়েছিল, আর মাটনের টাইজগুলো একদম ঠিকঠাক প্রমাণ সাইজের ছিল। তো আমি হালকা করে মাটনের ঝোলটা মেখে নিলাম। মেখে নিয়ে এবার দেখি সেটা খেতে কতটা ভালো হয়েছে। মাটনের ঝোল দিয়ে ভাতটা মুখে যেতেই আমার মুখটা একটা কেমন হয়ে গেল। সত্যি কথা বলতে গেলে একদম অ্যাভারেজ টেস্ট। মাটনের টেস্টটাও কিন্তু আমার একটুও ভালো লাগেনি। তোমরা শুনে নিলে আমার যা ভাসুরের কি রিভিউ ছিল খাবারের, ওদেরও একদমই ভালো লাগেনি। অ্যাকচুয়ালি যে আন্দাজে আমি নাম শুনেছি, বা ইউটিউবে সমস্ত জায়গায় যে আন্দাজে নাম শুনেছি আমি শকুন্তলা রেস্টুরেন্টের, সেই আন্দাজে খাবার কিন্তু একদম আমার লাগেনি। এরপর নেক্সট আইটেম হচ্ছে চাটনি, আর আমার সবসময় প্রিয় চাটনির সাথে পাঁপড় মিশিয়ে খাওয়া। এটা খেতে কিন্তু মন্দ লাগছিল না, ভালোই লাগছিল খেতে। অ্যান্ড ফাইনাল আইটেম হচ্ছে পায়েস। এবার পায়েসের পালা, দেখি এটা টেস্টটা কেমন। সত্যি বলছি, পায়েসটা মুখে দেবার পর মনে হলো কেউ সেদ্ধ ভাতের মধ্যে দুধ ঢেলে দিয়েছে, এতটাই বাজে খেতে। মনে হচ্ছে ঠিক ওই ভাতে ভাত হয় না, সেই ভাতে ভাত, গোবিন্দভোগ চালের ভাতে ভাতের মধ্যে অল্প একটু দুধ ঢেলে দিলে যে টেস্টটা হয় সেই রকমই। একদমই বাজে ছিল এই পায়েসের টেস্টটা। তো ওভারঅল আমি তোমাদেরকে বলি, শকুন্তলার খাবারের পরিমাণ বা মান বা টেস্ট অতি অ্যাভারেজ। আমি তো বলবো অ্যাভারেজের থেকে একটু কমই। তো মন খারাপ করে গালে হাত দিয়ে আমি বসে পড়লাম খাবার খেয়ে। শকুন্তলা রেস্টুরেন্টের অ্যাভারেজ খাবার খেয়ে মুড একদম খারাপ হয়ে গেছে, তাই আবার সোনাঝুরি হাটে বেরিয়ে এসে এই যে ফকির বসে আছেন, ওনার বাঁশির আওয়াজ শুনে আমার মুড আবার ভালো হয়ে গেল।
সোনাঝুরি ঘুরতে আসবো আর এই মাখা কাকুর কাছ থেকে মাখা চালতা মাখা তেঁতুল খাবো না তা কি করে হয়। তো চলে এসেছি সেই জন্য মাখা কাকুর কাছে চালতা আর তেঁতুলের চাটনি বা আচার খেতে। চালতা মাখা তেঁতুল মাখা নিয়ে দুই যায় সোনাঝুরির হাটে যে মাচাগুলো রয়েছে সেই মাচায় বসে বসে মনের সুখে গল্প করে যাচ্ছি, মনের আনন্দে গল্প করে যাচ্ছি আর এই মাখা কাকুর মাখা তেঁতুল মাখা চালতা খেয়ে যাচ্ছি। কি যে ভালো লাগছিল, এখনো বলতে গিয়ে কিন্তু আমার জিভে জাস্ট জল চলে এলো। এই মিষ্টি বাউলের গান শুনতে শুনতে আমি আমার ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের এই ব্লগটা বা একদিনের এই শান্তিনিকেতন ট্রিপ ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। চলে গেলে আর তো পাবো না